জয় বড় ঠাকুরের জয়। বাবা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার যেন ভালো হয় সেই আশীর্বাদ করো। বাবা আমাদের সকলের বাবা, সত্যি মানে কিছু বলার নেই বাবার লীলার কথা। তো বাবা সত্যি অপরূপ। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় খুব সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে ঘরে মানে পুজো আছে। তো কেনই বা পুজোটা দেবো সেটা তো অবশ্যই বলবো। আমাদের যে বাড়ির মন্দির আছে সেই মন্দিরে আমি সন্ধ্যাবেলা পুজো দেবো। তো একটা কারণ আছে, কারণের জন্যই আমি পুজোটা দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো, আজকে অনেক কাজ। আজকে ঘরে রান্নাবান্না আছে, বাজার ঘাট কিছু করে নিয়ে আসা হয়েছে, আর কিছু কিছু বাকি আছে, সবই করব। আর এইদিকে দেখো রাত্রে একটু খিচুড়ি বানাবার কথা আছে, খিচুড়ি সবজি। তো ওখানে যতজনা পুজো দিতে আসে তো সবাইকে একটু খিচুড়ি মানে পাতায় পাতায় একটু খিচুড়ি প্রসাদ দেওয়ার খুব ইচ্ছে আছে। তো চলো দেখি কতটা কি করতে পারি, আর তোমাদের সামনে অবশ্যই দেখাবো। আর তোমাদের যদি সত্যি 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 আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সত্যি ধন্যবাদ জানাই। তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও বোধহয় কম হবে, কারণ তোমরা কি বলবো, আমার শর্টসগুলো যেমন তোমরা দেখছো না বন্ধুরা, সেরকম করে লংগুলোও দেখো। লংগুলোও আশা করি খুব খুব ভালো লাগবে। তো লং ভিডিওতে আমার জীবনে অনেক রকমের কাহিনী তুলে ধরা হয়েছে। আমি রোজকে কি করি, রোজকার দিনে আমার প্রতিদিনটা কিভাবে যায়, এতটা ব্যস্ত জীবনেও আমি কিভাবে ব্লগ করি, সব কিছুই তোমাদের সামনে শেয়ার করি। তো চলো তোমরা দেখো লং ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চেষ্টা তো করছি যাতে তোমাদের ভালো লাগার মতন। তো জানি না কতটা কি করতে পারছি। তো তোমরা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের যদি সত্যি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও। তো চলো, আজকে রান্নাঘর তো মা পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ঝকঝক করে দিয়েছে। আজকে শনিবার, এমনিতে আমাদের শনিবার নিরামিষ খাওয়া হয়, তার উপরে আজকে আবার পুজো দেবো। তো মা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর এদিকে বাসন কোসনও সব ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। আর ওই বোনটা তো কাজে আসে না এখন। তো চলো, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। আর আমি ওইদিকে মেশিনে কাপড় ভেজাতে দিয়েছি, অনেকগুলো কাজ করে ফেলেছি, তোমাদেরকে দেখাইনি। দেখো আজকে ক্যামেরাটা কতটা অন করতে পারবো সেটা জানি না, কিন্তু তোমাদেরকে দেখাবো, যতটা পারবো ততটা দেখাবো। তো চলো এখন রাখি, আবার তোমাদের সামনে আসছি। তো দেখো মা বসে গেছে ঠাকুর ঘরে পর্দা বানাতে, কারণ ঠাকুর ঘরে পর্দা, সিংহাসনের পর্দাটা ছিঁড়ে গেছে, সেজন্য নতুন করে বানাচ্ছে। তো দেখো এদিকে আমি কালকে রাতের খিচুড়ি আছে, আর এদিকে আলু ভাজা আছে, আর এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। চলো ঘরে খাবারটা দিয়ে চলে আসি, তারপরে এসে কাপড় শুকাতে দিতে যাবো। তো দেখো বরে খাবার দিতে গিয়ে দেখি দুই ম্যাডাম চলে এসেছে। তো এই এক ম্যাডাম, এই ম্যাডামকে কিন্তু আমার মেয়ে বাবিয়া রোজ দিন ছাগল মানে সবজির খোসা খাওয়ায়। আর এদিকে দেখো আর এক ম্যাডাম রয়েছে। তো দুই ম্যাডামে চলে এসছে, আর এদিকে দেখো কত কাপড়, মানে পাগল হয়ে যাবো কাপড় কাচতে কাচতে। এদিকে দেখো মেশিনে এক মেশিন কাপড় কাচা হচ্ছে, তারপর ওগুলো কমপ্লিট হলে তারপর এদিকে কাচবো। আর এদিকে দেখো আমার বাবিয়া এখনও ঘুমাচ্ছে। তো ও যতক্ষণ ঘুমাচ্ছে আমার কাজ বাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, কাপড়গুলো দেখো কাচা হয়ে গেছে। চলো বন্ধুরা, কাপড়গুলো শুকাতে দিয়ে আসি, তারপরে ঘর মুছবো, এসে আবার বাবুকে খাবার দিতে যাবো। দেখো ছাদে চলে আসলাম, আর ছাদে আসতে সত্যি খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না, বাইরের পরিবেশটা পুরো সবুজ আর সবুজ থাকে, খুব ভালো লাগে। দু বালতি কাপড় নিয়ে চলে আসলাম। আমি খুব একটা কাপড় মিলতে আসি না ছাদে, কারণ যা কাছাকাছি থাকে রেলিংয়ে ড্রাই হয়ে যায় মেশিনে, তো রেলিংয়েই দিয়ে দিই। আর নিচে যেইগুলো কাপড় কাচি সেগুলো বাইরের নিচের তারেই দিয়ে দিই। তো খুব বেশি জামা প্যান্ট থাকলে তখনই আসি ছাদে। তো বরের মোটা মোটা জিন্সের প্যান্টগুলো একটু দিয়ে দিলাম রোদে, তো একটু শুকিয়ে যাবে, মানে শুকিয়ে তো গেছে, তাও একটু করে শুকিয়ে গেলে খুব ভালো হয়। তো দেখো বিছানার বেডশিটগুলোও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার কাপড় কাচা একদম 12টা বেজে গেল। কি করব, 12টা বলতে ফ্যান চালিয়ে ঘরে ঘরে দিয়ে দিয়েছি মিলে। আর এদিকে দেখো বৃষ্টি শুরু, আর আজকে এত বড় কাজের সময় যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো মাথাটা তাই ভাবছি যে কি করে কি করব। তো যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি মুছছি ঘর। তো এখন ঘর মুছে নিচ্ছি উপরেরটা, তারপরে নিচেরটা ঘর মুছবো, তারপরে যাওয়ার কথা ছিল কিন্তু আর যেতে পারলাম না। তো ঘর মুছে তারপরে যাব, একটু বাজার যাব, বাজারে কয়েকটা জিনিস কেনাকাটির আছে। তো চলো তারপরে
দেখো ঘর দুয়ার মুছেছি পরিষ্কার করে, কিন্তু আমি আর ফ্যান চালাতে পারলাম না, কারেন্ট চলে গেছে। এত বৃষ্টি হচ্ছে বাইরে, ততক্ষণে আমি ভাবলাম বাজারটা তো যাওয়া হচ্ছে না এখন বৃষ্টির জন্য, তাহলে আমি ঘরটাই মুছে নিই পরিষ্কার করে। তো দেখো বৃষ্টি থামার পর চলে আসলাম বাজারে, আর বাজারে দেখো নিচে আমরা তো একটু চাটনি বানাবো ভাবছি, তো অল্প করে আমরা নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমরা নেওয়ার পর দেখো বাবুর দোকানে যা যা সবজি আছে সেই নিয়ে এসছি। আর ভাগ্যিস বাবুর সবজির দোকান আছে, তাই এত সবজি কিনতেই হয় না, আর বুঝতেই পারি না যে কত টাকা লাগে কি না লাগে। তো দেখো কত রকমের সবজি আছে, কালকে কিছু সবজি নিয়ে গেছি আর আজকে কিছু সবজি নিয়ে যাব। আর এদিকে দেখো আজকে বসেছে হাট, তো আজকে যেহেতু শনিবার সেই জন্য হাট বসেছে। আর এদিকে দেখো কত কাজের পর হয়ে গেল, মেয়ে বৌদি চলে আসলো আর মা দুজন মিলে সবজি কাটতে বসে গেছে। যত সবজি কেটেছে মা আর বৌদি মিলে দুজন মিলে কেটেছে। তো বৌদির শরীরটা তো খুব ভালো নয়, মন আছে মানে আমি অনেক কিছু করব কিন্তু পারে না শরীরের জন্যে। তো কিন্তু এই সবজি কেটে দিয়েছে যথেষ্ট। আর মা তো সারাদিন কত কাজ করে তারপর সবজি কাটতে বসেছে। আর এদিকে দেখো সজ্জা বিকেলবেলাতে আমি সবজি চাপিয়ে দিলাম। তো মেয়েকে টিউশন দিয়ে আসলাম, টিউশনটা কামাই না করে আমি বললাম না আগে টিউশন দিয়ে আসি তারপরে আমি রান্না করতে বসবো। তো সব জোগাড় করে নিয়েছি, দিয়ে চান টান করে রান্না করতে বসেছি। খিচুড়ি ভোগ বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাজাভাজি চলছে, এদিকে অনেকটা মানে সবজিটা চাপিয়েছি তবে মানে সবজিগুলো ভাজা চাপিয়েছি, এবার সবজি করবো, তারপরে খিচুড়ি করবো, তারপর চাটনি করবো। তো আজকে এই দিয়ে হবে ঠাকুরের ভোগ দেবো। মানে ঠাকুরের ভোগ বলতে ঠাকুরকে তো এখন আমি দিতে পারবো না, যেহেতু জেঠু দেয় বাবু দেয়। তো আমি ঠাকুরের যারা পুজো দিতে আসবে সকলকে একটু করে প্রসাদ খাওয়ানোর ইচ্ছা আছে, তো সেই ব্যবস্থাই করেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মানে ইয়ে করছি। আমার পুরো চুল ভিজা। জানো তো বন্ধুরা, আমি আজ 1 বছর আগে আমি মানসিক করেছিলাম যে ভগবান তোমার কাছে যদি আমরা কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে সন্তান হিসাবে ক্ষমা করে দিও। আমি 1 বছর পুরো পালন করব যে আমি শনিবার ভাত খাবো না, আমি কোথাও কোনো নেমন্তন্ন থাকলে তো দূরে থাক, কিন্তু আমি ঘরেও ভাত খাবো না। তো আমি সেই হিসাবে আমি গোটা শনিবার, বছরের সারাটা বছর গোটা শনিবার আমি ভাত খাইনি। তো দেখো আমি সেই 1 বছর পূর্ণ হলো, তো আমি ভাবলাম, আমি তখনই বলেছিলাম আমি কটা বাচ্চাকে বলো বড়রা বলো যাকে যতটুকু পারবো একটু করে প্রসাদ বানাবো, খিচুড়ি তরকারি বানাবো, দিয়ে দেবো। তো এখন তো আমি দিতে পারলাম না ভগবানকে, কারণ জেঠু বাবু আজ 28 বছর ধরে দিয়ে আসছে ভোগ, তো আমি এখনও ভোগ দিতে পারলাম না। তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ভগবানের যে সন্তান তাদেরকে যে দিতে পারছি সেটা অনেক। তো ভগবানের নামে ভগবানের সন্তানদেরকে একটু করে দিতে পারছি। সকলেই সন্তান, সে ছোট হোক কি বড় হোক, ভগবানের সন্তান, ভগবানের চোখে সবাই সন্তান। তো দেখো ভগবানের খিচুড়ি বানাচ্ছি, আর সত্যি অপূর্ব হয়েছিল। জানি না বাবার হয়তো সত্যি মানে ভগবানের জিনিস কোনো বানালে এত সুন্দর হয় কেন বুঝতে পারি না, যেটা নিজের ঘরে হয় না, কারণ এগুলো প্রসাদ বলেই বোধহয় হয়। তো কী বলছিলাম বন্ধুরা, কেন আজকে আমার এই মানসিকটা আমি আমার বরের জন্যই করেছিলাম। কারণ হচ্ছে যখন আমাদের মন্দিরে এরকম দেখা যায় ঠাকুরের চোখ লাল হয়ে গেছিলো, কেন হয়েছিল কী জন্য হয়েছিল সেসব আমি কিছুই বলতে পারবো না। আর এদিকে দেখো আমার 2 মেয়ে খেলা করছে, নিয়ে চলে আসলাম। এবারে তাড়াতাড়ি করে নিই, খিচুড়ি মানে তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন খিচুড়ি চাপাবো। এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমার পুষ্পাঞ্জলি পুজো দিয়ে আসা হয়ে গেলে, একটা শাড়িও পরতে পারিনি, এত তাড়াহুড়া। আর এদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে প্রায়, তো এখন খিচুড়িটা তেলে দেবো, হয়ে যাবে। আর এদিকে দিদিদেরও খিচুড়ি আলাদা করে করেছি, যেহেতু দিদিরা গোবিন্দভোগ চাল খাবে না, সেদ্ধ চালে, সেই জন্য দিদিদের আলাদা করে করেছি। আর এইদিকে এখন আমরা চাটনিও হয়ে গেছে। আর এখন ওই দেখো দিদি চলে এসছে, হ্যাঁ দিদিও চলে এসছে দেখো, দিদির জন্য আর জামাইবুর জন্য আলাদা করে খিচুড়ি বানিয়েছি। হাই করে দাও বাবিয়া, হাই করো, মেঘা হাই করে দাও। কি করছো তোমরা? গাড়ি চালাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? বাজারে? বাবি বাজারে যাচ্ছ? ও তুমিও যাচ্ছ বাজারে? ও তো হ্যাঁ বন্ধুরা, কি বলছিলাম যে দেখো ভগবানের চোখ কেন লাল হয়েছিল, সে ভগবানের কারণ মানে ভগবান হয়তো কোনো কিছুতে কষ্ট পেয়েছিল কি ভগবান জানি না, ভগবানই একমাত্র জানে যে কেন হয়েছিল সেদিনকার এই ঘটনাটা। তো সেটা বলতে পারবো না, সেই সব বলার আমার মানে কি বলবো, সেসব বলার আমার সাহসও নেই, কারণ ভগবানকে সত্যি খুব মানে বাবাকে সত্যি খুব
ভয়ও লাগে। তো ঠিক আছে, ভগবান আমাদের যা করে মঙ্গলের জন্যই করে, যার জন্যে আমি আজকে এই যে কজনাকে খাওয়াতে পারছি খিচুড়ি, সেটাই আমার অনেক। তো ভগবানের পুজো হয়ে গেছে। তো আমার যখন ঠাকুমা মারা যায়, ঠাকুমা শাশুড়ি, তখন আমাদের ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার ৪৫ দিন ঠিক ১ মাস পর, মানে ১ মাস পর তখন আমার বর একবার মন্দিরে চেপেছিল। তো মন্দিরে চাপার পর মন্দিরের বাক্স দরজা খুলছিল না। তো কেউ খুলতে পারছিল না। তখন আমার বর মন্দিরে চেপে দরজাটা খুলেছিল। তো দরজাটা খোলার পর তো দেখেছিল ২-৩ জনা যে মন্দিরের দরজাটা খুলেছিল। তো ওই একমাত্র কিন্তু দরজাটা খুলতে পেরেছিল মন্দিরে। বাকি কিন্তু কেউই পারছিল না দরজা খুলতে। মন্দিরে কাজ করবে শনিবার সেজন্য। তো সেই ভেবেই মানে পরে তার ২ সপ্তাহ পরে ঠাকুরের চোখটা যেন কেমন লালচে, লালচে লাগছিল। তো ভগবান সবাই জড়ো হয়েছিল, অনেক মানুষ জড়ো হয়েছিল। দিয়ে সবাই নাকি বলছিল আমার বর নাকি চেপে খুলেছে বলে ঠাকুরের চোখ লাল হয়ে গেছে। ঠাকুর নাকি রেগে গেছে। সেসব জানি না, বলছি না ঠাকুরের নিয়ে বলা কোনো আমার মানে সাধ্য নেই। সেদিন সবাই নাকি বলছিল আমার বর চেপে খুলেছিল বলে নাকি আজ ঠাকুরের চোখ লাল হয়েছে। তো সেই ভেবেই আমি ভগবানের কাছে মাথা ঠুকেছি, সত্যি ভগবান যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিও। তো আমরা তোমার সন্তান, তো ক্ষমা করে দিও, আমার বরকে সত্যি ক্ষমা করে দিও। ও অত শত না বুঝেই মানে দরজাটা খুলেছিল। তো আজ এই ঘটনা ছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো খিচুড়ি পুরো শেষ, সবজি একটুখানি আছে। খুব চিন্তা হচ্ছিল, বড় চিন্তা, যে এতগুলো খিচুড়ি কে খাবে, কেউ নেই, সবাই মানে বৃষ্টির জন্য অনেকেই আসেনি আজকে। তো ঠাকুরের ইচ্ছা, বাবার ইচ্ছাতে সত্যি সব ভালো হলো। তো তোমাদের যদি সত্যি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।